শালা বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে গেছে সব জায়গায়। এই আসমা ভাবি, সোয়ানা ভাবি, খাদিজা ভাবি, এই কিস্তির টাকা নিয়ে আসো। এই খাদিজা ভাবি কই, কিস্তির টাকা নিয়ে আসো ভাই। মিরাজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ ভাই, ভাবি কি বাসা আছে নাকি? ও ভাই, আপনার ভাবির বাসায় না, আপনার ভাবির বাপের বাড়ি দিয়েছি। হঠাৎ করে প্রতিদিন কাজ পেটে ব্যথা মরে। কি কইলা তুমি? আর শোনো, ওই সমস্ত কথা কইলে কাজ হবে না, কিস্তি দিতে হবে না। ওই টাকা পয়সা নাই ভাই, টাকা পয়সা নাই, কিস্তির টাকা নাই ভাই। আমার বউরও ডাক্তার দেবো, সেই টাকাটা আমার কাছে নাই ভাই। ভাই, আমার চাকরিটা আপনি খাইয়েন না, আপনি ভাবি না। মিরাজ ভাই, হ্যাঁ ভাই, শোনেন, যাই হোক, এটা আমরা তো চাকরি করি, কারণ আপনার এই টাকাটা যদি না দেন তাহলে আমার বেতনের তো টাকাটা কাটা যাবে ভাই। একটু আপনি একটু টাকাটা ম্যানেজ করেন ভাই। ওই কোনো কথা হবে না ভাই। সামনের সপ্তাহে দিয়ে দেবানি ভাই। স্যার, সামনের সপ্তাহে দিয়ে দেবানি। ও কোনো কথা শুরু কর। ও খালা, খালা ঘরে আসো নাকি খালা? ওই যে কিস্তি ছাড়াইছিলাম। কে আপনি? ও তুমি? হোকা, তোমার মা আছে নাকি ঘরে? আপনি কে? আমি কিস্তি ছাড়। কিস্তি স্যার? কিস্তি স্যার? তোরাই তো আমি খুঁজি কিস্তি স্যার। কি হয়েছে? বাবা দাঁড়া দাঁড়া, বাবা দাঁড়া। কি? তোরাই তো খুঁজি। বাবা দাঁড়া, বাবা। এরকম করে কেন? এরকম করে কেন? খোকা, এই খোকা দাও। শালার এই দেশে যত সংসার ভাঙ্গা কাল হচ্ছে, ঘর সংসার ভাঙ্গা হচ্ছে সমিতির মূল। কেন? তুই আমার মা চলে গেছে। ভাই, আপনি একটু ওই তোরা পাশে কি যান, ওর জানতে বাপ পারলি? ওই পাশে আছে। ওখানে যান, খাওয়া দেবেন, যান যান যান। বাবা, বাবা শোন 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 বাবা, তুই ঠান্ডা, আপনার জন্য একটু ঠান্ডা হ বাবা, তুই ঘরে যা। ঘরের ভিতরে বই রইছে, কিস্তি ছাড়ে মারবো। ঠিক আছে, তোর জন্য মারতে পারি ভাই। ওকে হাত দেওয়া যাবে না, ওকে হাত দিলে থানা পুলিশ হইতে পারে, বুঝছো? তুই আন ঘরে যা, তুই আন ঘরে যা। হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহ মনে আমার দাও, তাহলে মাফ হবে এনে। হ্যাঁ যাই। শালা কিস্তি দিয়ে। শহীদুল ভাই, ভাবিরে তো ঘরে খুঁজে পাইলাম না, এখন ওই কিস্তিটা তো দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই সালাম ভাই সোয়ালটা তো আমার সাথে খুব বেয়াদবি করছে। সালাম ভাই নাকি গাছতলায় বসা, কোন জায়গায় বসা হয়? চলেন তো একটু। আমি সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই। ও বউ, তুমি আমার সাইডে যাইও না বউ। আরে কিস্তি স্যার, কিস্তি। আরে শোনো, আমি কি বলি, তোমার কিস্তি দিয়ে তোমার পোলা তো যে কত মানুষের সামনে আমার মাতৃ করতে আইছে, আমি কিস্তি দেখে আগামীতে তোমার কিভাবে কিরা কিস্তি দেয় আমি দেখ পানি, এটা দেখ পানি, কত মানুষের সামনে আমার মারতে আইছে। আমার ছেলেবেলা মারতে গেছে। ঠিক আছে, এখন এইটার বিচার আপনাকে করতে হবে। অভদ্র পোলাপান। আমার পোলা ওরে মারতে গেছে, তুই দেখছো? আমি দেই নাই, আমার সাথে পথে স্যারের সাথে দেওয়া হয়েছে। আরে শুয়োরে বাচ্চারে আমি পাই এলো, আমি কইছি কি কিস্তি ছাড়াইলে মাথা ফাটাই দিতে কইছি, ঠিক আছে? আর শুয়োরে বাচ্চারে আমি খাওয়াই দাওয়াই এত বড় বানাইছি, ও এই পর্যন্ত কিস্তি ছাড়ে একটু ভালো ভালো মতো আইনে আইছে, ও মাথা ফাটাই নাই। দেখছেন, কিস্তি দিয়ে একদম। স্যার আপনি চলে যান, বড় স্যার আইলে বিকালে বড় স্যারে লইয়া আসছেন। শোনেন ভাই, আমার বউ, আমার স্যার চলে গেছে, এখন ক্যারেক্টার আসেন, এখন নেই নেই গেছে গেছে একটা কামের কাম করছেন কি? আমার এই সপ্তাহটা না দিয়ে পারবো। আরে বেটা, ঘরে নাই টাহা, ঘরে নাই বউ চল্লি গেছে, পোলায় কামে যায় নাই, আমি কামে যাই নাই, টাহাটা আরো কয়েন দেয়, দুপুর বেলা খামু কি এই চিন্তা কোনো? আমারও একই অবস্থা। কয়দিন ধরে পরে বর্ষা, কিস্তি ছাড়, মনে কর আইসে বউ খিটির মিটির কইরে আমার লাগে, আমাদের দুইটা গা দিয়ে বাপের বাড়ি চল্লি গেছে, পোলার আমি কি খামু হের কোনো চিন্তা নাই, পোলারে যুক্তি করে আইছি, পোলা যদি একটা ছেঁচা দেয় আর আমি এই জায়গায় আর একটা ছেঁচা দিয়ে দিব, তাহলে কিস্তি ছাড়া রাবে না। যা যা যা, পেশা দিলে আর এক সমস্যা না। আরে যা যা, দেখবো যা।